গল্প ছবি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। ধারাবাহিকভাবে আমরা পড়ছিলাম আব্দুল্লাহ ইবনে মাহমুদের ইহুদি জাতির ইতিহাস। গত কয়েক পর্বে সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের কাহিনী পড়ছিলাম। আজকের পর্ব সুলেমন ও শেবার রানী। অডিও বুকটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ। ইংরেজিতে প্রচলিত নাম শেবা হলেও আরবি ও হিব্রুতে সেটি সাবা। হিব্রু বাইবেল ও কোরআনে উল্লেখিত বিখ্যাত এক রাজ্য। বাইবেলের শেবার রানীর এই রাজত্ব ইথিওপিয়ান খ্রিস্টানদের কাছেও খুব জনপ্রিয়। রানীর নাম বাইবেলে না থাকলেও আরবি আর ইথিওপীয় কাহিনীতে তার নাম বিলকিস, বিলকিস বিনতে সারাহিল। বাবা জিশারক আর মা বুলতাহা। হিব্রুতে তাকে কেবল মালকাত সাবা বা সাবার রানী নামেই ডাকা হয়। পুরাণেও তার নাম নেই। প্রাচীন সৌদি আরবের সাবা রাজ্য আসলে এই সেবা হতে পারে বলে অনেকের ধারণা। বর্তমানে সেটি ইয়েমেনের একটি জায়গা। বাইবেল বলছে সাবার রানী সুলাইমানের কীর্তি শুনে কঠিন কঠিন প্রশ্ন দ্বারা সুলাইমানকে পরীক্ষা করার জন্য বিপুল পরিমাণ ঐশ্বর্য সহ এবং সুগন্ধি দ্রব্য, প্রচুর সোনা ও মণিবোঝাই উট সঙ্গে নিয়ে জেরুজালেমে এলেন। তিনি সুলাইমানের কাছে এসে তার নিজের মনে যা ছিল তাকে সবই বললেন, আর সুলাইমান তার সমস্ত প্রশ্নের জবাব দিলেন। সুলাইমানের বোধের অগম্য কিছুই ছিল না, তিনি তাকে সবই বললেন। এভাবে সাবার রানী সুলাইমানের জ্ঞান তার নির্মিত বাড়ি দেখলেন। তিনি তার টেবিলের খাদ্যদ্রব্য ও তার কর্মকর্তাদের উপবেশন ও দণ্ডায়মান পরিচারকদের শ্রেণী ও তাদের পরিচ্ছদ এবং তার পানপাত্র বাহকদের পরিচ্ছদ এবং মাবুদের গৃহে উঠবার জন্য তার নির্মিত সিঁড়ি, এই সমস্ত দেখে হতভম্ব হয়ে গেলেন। আর তিনি বাদশাকে বললেন, আমি আমার দেশে থেকে আপনার কথা ও জ্ঞানের বিষয়ে যে কথা শুনেছিলাম তা সত্যি, কিন্তু আমি যতক্ষণ এসে স্বচক্ষে না দেখলাম ততক্ষণ লোকদের সেই কথায় আমার বিশ্বাস হয়নি। আর দেখুন, আপনার জ্ঞান ও মহত্বের অর্ধেকও আমাকে বলা হয়নি। আমি যে খ্যাতি শুনেছিলাম তা থেকেও আপনার গুণ অনেক বেশি। ধন্য আপনার লোকেরা এবং ধন্য আপনার এই গোলামেরা, যারা প্রতিনিয়ত আপনার সম্মুখে দাঁড়িয়ে আপনার জ্ঞানের উক্তি শোনে। আপনার আল্লাহ মাবুদ ধন্য হন, যিনি আপনার আল্লাহ মাবুদের হয়ে রাজত্ব করতে তার সিংহাসনে আপনাকে বসবার জন্য আপনার প্রতি সন্তুষ্ট হয়েছেন। ইসরায়েলিদেরকে চিরস্থায়ী করতে চান বলে আপনার আল্লাহ তাদেরকে মহব্বত করেন। এজন্য ন্যায় বিচার ও ধার্মিকতা প্রচলিত করতে আপনাকে তাদের উপরে বাদশাহ করেছেন। মিশরীয় কপটিক খ্রিস্টানদের মাঝে বার্লিন প্যাপিরাসের মাধ্যমে প্রচলিত আছে সাবার রানীর একটি স্তম্ভ ছিল, যাতে পৃথিবীর সকল বিজ্ঞান লিখিত ছিল। সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম তার এক জিনকে সেটি আনতে পাঠান এবং সেই জিন তার চোখের পলকে এনে হাজির করে ইথিওপিয়া থেকে। খ্রিস্ট ধর্মের নিউ টেস্টামেন্টের গসপেল অফ ম্যাথিউ আর গসপেল অফ লুকে উল্লেখ পাওয়া যায় দক্ষিণের রানীর। এই শ্লোক থেকে নানা মনের নানা মত পাওয়া যায়। সেখানে অবশ্য তার নাম বিলকিস নয়, বরং মাকেদা। এরকম একটি লোককাহিনী অনুযায়ী বাদশাহ সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার নানা প্রান্তের ব্যবসায়ীদের সাথে যোগাযোগ রাখতেন, যেন বাইতুল মুকাদ্দাস নির্মাণ সহজতর হয়। এর মাঝে একজন ছিলেন ইথিওপিয়া বা সেবার ব্যবসায়ী তামরিন। তামরিন জেরুজালেমের ব্যবসা সেরে যা যা দেখলেন আর জানলেন তা সব গিয়ে খুলে বললেন তার রানী মাকেদাকে। মাকেদা তখন সিদ্ধান্ত নিলেন তিনি জেরুজালেম ভ্রমণ করবেন। তিনি জেরুজালেম আসবার পর তাকে সাদর অভ্যর্থনা জানানো হলো। কেবল তার থাকার জন্যই আলাদা একটি প্রাসাদ দিয়ে দেওয়া হলো। প্রতিদিন তার জন্য থাকতো নানা উপহার। সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম আর মাকেদা অনেক জ্ঞানের কথা বলতেন। তার কথায় অনুপ্রাণিত হয়ে তিনি ইহুদি ধর্ম গ্রহণ করেন। চলে যাবার আগে এক রাতে সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম বিশাল ভোজসভার আয়োজন করেন। মাকেদা সেই রাত্রে সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের প্রাসাদেই থেকে গেলেন। মাকেদাকে কথা দিলেন সুলাইমান কিছু করবেন না, যদি মাকেদা কথা দিতে পারেন যে সেই রাতে মাকেদা সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের প্রাসাদ থেকে কিছুই খাবেন না বা পান করবেন না বা কিছু নেবেন না। রাতে মাকেদার ঘুম ভেঙে গেল তৃষ্ণায়। পানি পান করবার জন্য তিনি হন্যে হয়ে খুঁজতে লাগলেন। তখন সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম এসে তাকে স্মরণ করিয়ে দিলেন তার প্রতিশ্রুতির কথা। মাকেদা বললেন, তোমার প্রতিশ্রুতি রাখতে হবে না, আমাকে পানি পান করতেই হবে।
সেই রাতে মাকেদাকে দেওয়া কথা ফিরিয়ে নিলেন সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম। এ কাহিনীতে ইঙ্গিত করা হয় যে এরপর সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম মাকেদার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তিনি মাকেদাকে একটি আংটি উপহার দেন। দীর্ঘ সফরে নিজের রাজ্যে ফেরার পথে মাকেদা জন্ম দেন এক পুত্র সন্তানের। তিনি তার নাম রাখেন বাইনালেহকেম, আরবিতে বিন আল হাকিম, অর্থ জ্ঞানীর পুত্র। ছেলেটির নাম অবশ্য পরে মেনিলেক হয়ে যায়। সে বেড়ে ওঠে ইথিওপিয়াতে। সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের উপহারদার সেই আংটি নিয়ে মেনিলেক ফিরে আসেন জেরুজালেমে। সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম খুশি হলেন। তিনি তার পুত্রকে অন্যান্য সম্ভ্রান্ত পরিবারের পুত্রদের সাথে ইথিওপিয়া প্রেরণ করবার সিদ্ধান্ত নিলেন। সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম জানালেন তিনি তৃতীয় এক পুত্র সন্তানের আশায় আছেন, যার সাথে তিনি রোমের বাদশার কন্যার বিয়ে দেবেন। তাহলে পুরো দুনিয়ায় দাউদের বংশধরের হাতে চলে আসবে। অতঃপর মেনিলেককে প্রধান ইমাম যাদক আনুষ্ঠানিকভাবে বরণ করে নিলেন এবং দাদার নামে তার নাম দিলেন দাউদ। আজও অনেক ইথিওপীয় নিজেদেরকে তার বংশধর দাবি করেন। মেনিলেক চলে যাবার সময় তার বাহিনীর ইমামের সন্তানেরা শরীয়ত সিন্ধুক বা আর্ক অব দ্য কভেনেন্ট চুরি করে নিয়ে যান বাহিনীর সাথে। মেনিলেকের একজন ইমাম আজারায়াস একজন ফেরেস্তার পরামর্শে কুরবানি দিয়েছিলেন এর আগে। কথিত আছে ফেরেস্তা মিকাইল আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং তাদের সাথে ছিলেন যখন সেই আর্ক ইথিওপিয়াতে নিয়ে যাওয়া হয়। লোহিত সাগরে আসবার পর আজারায়াস সকলকে জানালেন যে সিন্ধুক আসলে তাদের সাথেই আছে। এর আগে বাকিরা জানতো না ব্যাপারটা। ঝোড়ো আবহাওয়ার মাঝেও সিন্ধুক সাথে থাকায় অলৌকিক ক্ষমতা বলে তারা সকলে লোহিত সাগর পাড়ি দিতে সক্ষম হলো। যখন সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন যে আর্ক চুরি হয়ে গেছে, তখন তিনি পেছনে ঘোড়সাওয়ারদের পাঠালেন, এমনকি নিজেও গেলেন, কিন্তু তিনি তাদের ধরতে পারলেন না। সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম ফিরে এলেন জেরুজালেমে এবং ইমামদের আদেশ দিলেন যেন কেউ না জানতে পারে চুরির ব্যাপারটা। তিনি একটি রেপ্লিকা বানিয়ে সেটি জায়গা মতো স্থাপন করবার নির্দেশ দিলেন, যেন বাইরের জাতি বলতে না পারে যে ইসরায়েলের খ্যাতি কমে যাচ্ছে। ইহুদি গ্রন্থ তানাখের বুক অফ এস্টারের 8ম শতকের একটি আরামাইক অনুবাদ কুরআনের বক্তব্যের সাথে মিল রেখে জানায় একটি হুদহুদ পাখি সুলাইমান আলাইহি ওয়াসাল্লামকে এ জাতির খোঁজ দেয়। বুক অফ এস্থার আরও জানায় সাবা রাজ্য পৃথিবীর একমাত্র রাজ্য যা সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের অধীনে ছিল না। তারা ছিল সূর্য পূজারী। পরে সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম কিতরে প্রেরণ করেন পাখিটিকে, তার পাখায় রানের জন্য আমন্ত্রণপত্র লাগিয়ে। রানী সেই পত্র পেয়ে তার সকল জাহাজ প্রেরণ করেন দামি দামি উপঢৌকন সহ, যাতে ছিল একই মুহূর্তে জন্ম নেয়া 6000 তরুণ, সকলের গায়ে বেগুনি জামা। তাদের সাথে লেখা পত্রে বলা ছিল যদিও জেরুজালেমে পৌঁছাতে রানীর 7 বছর সময় লাগতে পারে, তবে তিনি চেষ্টা করবেন 3 বছরে পৌঁছে যেতে। রানী যখন সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের প্রাসাদে পৌঁছালেন, তখন তিনি রানীকে এক পানির চৌবাচ্চার উপর দিয়ে হাঁটিয়ে নিয়ে যেতে চাইলেন, তবে তার উপরে কাঁচ বিছানো ছিল। কিন্তু রানী সেটা না বুঝেই তার কাপড় পা থেকে উপরে উঠালেন যেন ভিজে না যায়। তখন তার লোমশ পা উন্মুক্ত হয়ে গেল, যা সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম খেয়াল করে তা নিয়ে কথা বললেন। তিনি তাকে 3টি বা 19টি কঠিন প্রশ্ন করেন, যার উত্তর সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দেন। ইহুদিদের মিদ্রাসে এ ধাঁধাগুলোর উল্লেখ আছে, যেমন জীবিত অবস্থায় নড়ে না, কিন্তু মাথা কেটে ফেললে নড়ে। কি সেটা? উত্তর ছিল গাছ, কারণ এর মাথা কেটে ফেলে তা দিয়ে জাহাজ বানানো যায়, যা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে। আরেকটি ধাঁধা ছিল মাটি থেকে জন্মায়, মানুষই একে জন্মায়, কিন্তু এর খাবার হলো মাটির ফল। এর উত্তর ছিল লণ্ঠনের সলতে। ভাষান্তরে অর্থ হারিয়ে যাওয়া এই অদ্ভুত ধাঁধাগুলোর একটাতেও পরাজিত হননি সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম। মধ্যযুগের দ্য অ্যালফাবেট অফ সিরাক গ্রন্থ বলে থাকে বাদশাহ নেবুকাদনেজার ছিলেন সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম আর সাবার রানীর পুত্র। ইহুদি কাব্বালাতে সাবার রানীকে জিন রানী অপশক্তি লিলিথ হিসাবে চিহ্নিত করা হয়। আরব উপকথা অনুযায়ী রানী বিলকিস আসলে আধা জিন আধা মানব ছিলেন। এবার আসা যাক কুরআনের ভাষ্যে। এতক্ষণে
পূর্বের লোকদের কাহিনী জানা থাকাতে কুরআনে বর্ণিত কাহিনী সহজেই বুঝে ফেলা যাবে। সুলাইমান পক্ষীদের খোঁজ খবর নিলেন, অতঃপর বললেন, কি হলো, হুদহুদকে দেখছি না কেন? নাকি সে অনুপস্থিত? আমি অবশ্যই তাকে কঠোর শাস্তি দেব কিংবা হত্যা করব, অথবা সে উপস্থিত করবে উপযুক্ত কারণ। কিছুক্ষণ পরেই হুদ এসে বলল, আপনি যা অবগত নন আমি তো অবগত হয়েছি। আমি আপনার কাছে সাবা থেকে নিশ্চিত সংবাদ নিয়ে আগমন করেছি। আমি এক নারীকে সাবাবাসীদের উপর রাজত্ব করতে দেখেছি। তাকে সবকিছুই দেওয়া হয়েছে এবং তার একটা বিরাট সিংহাসন আছে। আমি তাকে ও তার সম্প্রদায়কে দেখলাম তারা আল্লাহর পরিবর্তে সূর্যকে সেজদা করছে। শয়তান তাদের দৃষ্টিতে তাদের কার্যাবলী সুশোভিত করে দিয়েছে, অতঃপর তাদেরকে সৎপথ থেকে নিবৃত করছে। অতএব তারা সৎপথ পায় না। তারা আল্লাহকে সেজদা করে না কেন, যিনি নভমণ্ডল ও ভূমণ্ডলের গোপন বস্তু প্রকাশ করেন এবং জানেন যা তোমরা গোপন করো ও যা প্রকাশ করো। আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, তিনি মহা আরশের মালিক। সুলাইমান বললেন, এখন আমি দেখব তুমি সত্য বলছো না তুমি মিথ্যাবাদী। তুমি আমার এই পত্র নিয়ে যাও এবং এটা তাদের কাছে অর্পণ করো। অতঃপর তাদের কাছ থেকে সরে পড়ো এবং দেখো তারা কি জবাব দেয়। রানী বলল, হে পরিষদবর্গ, আমাকে একটি সম্মানিত পত্র দেওয়া হয়েছে। সেই পত্র সুলাইমানের পক্ষ থেকে এবং তা এই, অসীম দাতা পরম দয়ালু আল্লাহর নামে শুরু। আমার মোকাবেলায় শক্তি প্রদর্শন করো না এবং বর্ষতা স্বীকার করে আমার কাছে উপস্থিত হও। হে পরিষদবর্গ, আমাকে আমার কাজে পরামর্শ দাও। তোমাদের উপস্থিতি ব্যতিরেকে আমি কোনো কাজের সিদ্ধান্ত গ্রহণ করি না। তারা বলল, আমরা শক্তিশালী এবং কঠোর যোদ্ধা, এখন সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা আপনারই। অতএব আপনি ভেবে দেখুন আমাদেরকে কি আদেশ করবেন। রানী বলল, রাজা বাদশারা যখন কোনো জনপদে প্রবেশ করে তখন তাকে বিপর্যস্ত করে দেয় এবং সেখানকার সম্ভ্রান্ত ব্যক্তিবর্গকে অপদস্থ করে। তারাও এরূপই করবে। আমি তার কাছে কিছু উপঢৌকন পাঠাচ্ছি, দেখি প্রেরিত লোকেরা কি জবাব আনে। অতঃপর যখন দূত সুলাইমানের কাছে আগমন করলো তখন সুলাইমান বললেন, তোমরা কি ধন সম্পদ দ্বারা আমাকে সাহায্য করতে চাও? আল্লাহ আমাকে যা দিয়েছেন তা তোমাদেরকে প্রদত্ত বস্তু থেকে উত্তম। বরং তোমরাই তোমাদের উপঢৌকন নিয়ে সুখে থাকো, ফিরে যাও তাদের কাছে। এখন অবশ্যই আমি তাদের বিরুদ্ধে এক সৈন্যবাহিনী নিয়ে আসব, যার মোকাবেলা করার শক্তি তাদের নেই। আমি অবশ্যই তাদেরকে অপদস্থ করে সেখান থেকে বহিষ্কৃত করব এবং তারা হবে লাঞ্ছিত। সুলাইমান বললেন, হে পরিষদবর্গ, তারা আত্মসমর্পণ করে আমার কাছে আসার পূর্বে কে রানীর সিংহাসন আমাকে এনে দেবে? জনৈক দৈত্যজিন বলল, আপনি আপনার স্থান থেকে উঠার পূর্বে আমি তা এনে দেব এবং আমি এ কাজে শক্তিবান, বিশ্বস্ত। কিতাবের জ্ঞান যার ছিল সে বলল, আপনার দিকে আপনার চোখের পলক ফেলার পূর্বেই আমি তা আপনাকে এনে দেব। অতঃপর সুলাইমান যখন তা নিজের চোখের সামনে দেখলেন তখন বললেন, এটা আমার পালনকর্তার অনুগ্রহ, যাতে তিনি আমাকে পরীক্ষা করেন যে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি না অকৃতজ্ঞতা প্রকাশ করি। যে কৃতজ্ঞতা প্রকাশ করে সে নিজের উপকারের জন্যই কৃতজ্ঞতা প্রকাশ করে, এবং যে অকৃতজ্ঞতা প্রকাশ করে সে জানুক যে আমার পালনকর্তা অভাবমুক্ত, কৃপাশীল। সুলাইমান বললেন, রানীর সামনে তার সিংহাসনের আকার আকৃতি বদলিয়ে দাও, দেখব সে সঠিক বুঝতে পারে নাকি সে তাদের অন্তর্ভুক্ত যাদের দিশা নেই। অতঃপর যখন রানী এসে গেল তখন তাকে জিজ্ঞাসা করা হলো, তোমার সিংহাসন কি এরূপই? সে বলল, মনে হয় এটা সেটাই। আমরা পূর্বেই সমস্ত অবগত হয়েছি এবং আমরা আজ্ঞাবহ হয়ে গেছি। আল্লাহর পরিবর্তে সে যার ইবাদত করত সেই তাকে ঈমান থেকে নিবৃত্ত করেছিল। নিশ্চয়ই সে কাফের সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিল। তাকে বলা হলো, এই প্রাসাদে প্রবেশ করো। যখন সে তার প্রতি দৃষ্টিপাত করলো সে ধারণা করলো যে এটা স্বচ্ছ গভীর জলাশয়। সে তার পায়ের গোছা খুলে ফেলল। সুলাইমান বলল, এটা তো স্বচ্ছ স্ফটিক নির্মিত প্রাসাদ। রানী বলল, হে আমার পালনকর্তা, আমি তো নিজের প্রতি জুলুম করেছি। আমি সুলাইমানের সাথে বিশ্বজাহানের পালনকর্তা
আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম। ইবনে কাসিরের তাফসিরে উল্লেখ আছে যে হুদহুদ পাখি সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের জন্য গণৎকারের কাজ করত। পানি কোথায় আছে তা বলতে পারত। মাটির নিচের পানির অস্তিত্ব সম্পর্কে জানালে সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম জিনদেরকে দিয়ে খনন করিয়ে ফেলতেন। কথিত আছে সেই পাখিটির নাম ছিল আম্বার। সে জানায় সাবা রানীর উপদেষ্টা ও উজিরের সংখ্যা ৩১২ জন। প্রত্যেকের অধীনে ছিল ১০,০০০ জন করে দল। সাবা রাজ্যের সেই জায়গাটার নাম মারিব। আরও শোনা যেত সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের কাছে রানীর দূতেরা পৌঁছাবার আগেই তার নির্দেশে ১,০০০ প্রাসাদ বানানো হয়ে যায়। যখন রানীর দূতেরা রাজধানীতে পৌঁছালো তখন প্রাসাদগুলো দেখে তাদের আক্কেল গুরুম। তারা বলল, বাদশাহ তো আমাদের উপহারগুলো ঘৃণার চোখে দেখবেন। এখানে দেখছি স্বর্ণ মাটির সমানও মর্যাদা রাখে না। যে লোকটি সিংহাসন চোখের পলকে হাজির করেছিল বলে উল্লেখ আছে তাফসিরে তার নাম আসিফ ইবনে বারখিয়া। তিনি আল্লাহর নাম অর্থাৎ ইসমে আজম জানতেন, যে নাম জপলে যে কোনো কাজ চোখের নিমিষে সাধিত হয় বলে শোনা যায়। তা ব্যবহার করেই তিনি সিংহাসন হাজির করেন। লোকে বলতো সাবার রানীর মা জিন হওয়াতে রানীর পা চতুষ্পদ জন্তুর খুরের মতো। শ্রুতি কাহিনী অনুযায়ী এ কারণে সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম দেখতে চেয়েছিলেন তার পায়ের অবস্থা। তার উদ্দেশ্য ছিল বিলকিসকে বিয়ে করা। কিন্তু যখনই রানী পা থেকে কাপড় তুললেন তখনই সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম দেখে ফেললেন যে তার পা আসলে খুবই স্বাভাবিক, কেবল লোম বেশি বেশি, যার সাথে জিন বাবা কিংবা মা হবার কোনো সম্পর্কই নেই। তিনি লোমগুলো পরিষ্কার করে ফেলতে বললেন। ইমাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবশ্য এই গল্পটিকে ভিত্তিহীন বলেছেন। কোনো কোনো কাহিনীতে এরপর সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম সাবার রানীকে বিয়ে করেন। আবার কেউ বলেন তিনি হামদানের রাজার সাথে তার বিয়ে দেন। আল হামদানের মতে সাবার রানী আসলে নাজরানের হিমিয়ার রাজা ইলশারা ইয়াহদিবের কন্যা ছিলেন। সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সংযুক্ত ইসরায়েল রাজ্যের শেষ রাজা। তিনি মারা যাবার পর তার পুত্র রেহবাম সিংহাসনে আরোহণ করেন এবং তখন থেকেই শুরু ইসরায়েলের পতন। সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের পর থেকে যীশু খ্রিস্টের সময়ের আগ পর্যন্ত খুব কম ঘটনাই ইসলামী লেখনীতে পাওয়া যায়। এজন্য শূন্যস্থান পূরণের জন্য নজর দিতে হয় নানা ঐতিহাসিক লেখনী, হিব্রু ইতিহাস আর ওল্ড টেস্টামেন্টের পাতায়। আর ক্ষণে ক্ষণে কিছু তাফসিরের সাহায্য নেওয়াটা জরুরি।